নমস্কার বন্ধুরা, কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। বন্ধুরা, আমি জানি যে টাকা পয়সার জন্য আপনাদের অনেক সমস্যা হচ্ছে। টাকার সমস্যা ক্রমশ বেড়ে চলেছে, আর আজকাল এমন কোনো সুযোগ পাচ্ছেন না যেগুলো থেকে টাকা আয় করতে পারেন, যেগুলো থেকে আপনার জীবন ভালোভাবে চালাতে পারেন। যা তো প্রতিটি মানুষেরই ইচ্ছে থাকে সব কিছু পেতে। হ্যাঁ বন্ধুদের, তাই আমরা আপনাদের বলতে চাই, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার অবশ্যই দেখে নিন বন্ধুরা। আমি বলছি, তোমরা এটা ভাববে যে টাকা নিয়ে সমস্যা কার নেই। টাকার সমস্যা সবাইকে আছে, কিন্তু বন্ধুরা, সবার মধ্যে আর তোমাদের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। আর এই পার্থক্য তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি এই ভিডিওটা শেষে পর্যন্ত দেখবে। তোমার কাছে টাকা আসেনি বন্ধুরা, তোমার কাছে তো টাকা অনেক আসে, কিন্তু বন্ধুরা, একদিকে আসে আর আরেক দিকে চলে যায়। একটা সমস্যা যদি এখানে শান্ত হয়, তাহলে আরেকটা সমস্যা সামনে এসে দাঁড়ায়, যার কারণে তোমার পরিস্থিতি যেটা হয়েছে সেটা হয়েই থাকে। বন্ধুরা, আমাদের তোমাদের সবাইকে সবার কাছে বিনম্র অনুরোধ, বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই বুঝতে পারবেন এই ভিডিওটা কেমন জরুরি আপনার জন্য। আগে বলি, যারা সত্যিকারের শনিদেবের ভক্ত ভিডিওটা দেখছেন, তাদের জন্য অনুরোধ, ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক দিন, আর কমেন্ট বক্সে সত্যিকারের মন দিয়ে জয় শনিদেব লিখবেন। ভগবান বিষ্ণুর পরে যিশু মসিহ আপনাদের সবাইকে আশীর্বাদ দিবেন। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই, বিশ্বে সবকিছু দেখার পর জয়পুর আপনাকে ভালো একটা আনন্দের অনুভূতি দেবে। আর আগে আপনি দুঃখও দেখেছেন, কিন্তু বন্ধুদের বলবো, আগে যে আশা ছিল সেটা পূরণ হয়নি। আপনি নিজের মনের মধ্যে বসে ভাবছেন আগামীকাল অবশ্যই দারুণ হবে, আর সুযোগ আপনার কাছে আসবেই। যেই সুযোগের জন্য আপনি এখন তাড়া করছেন, এক সময় সেটাও আপনার কাছে আসবে। বন্ধু, এভাবে মনের মধ্যে চিন্তা চলে, আর আপনি তাদের জন্য খুব কষ্টও করেন, দিনরাত এক করে কাজ করেন। বন্ধুদের সবাইকে জানাতে চাই, যতই দুঃখ বা কষ্ট থাকুক, যতই সমস্যা আসুক, বন্ধু, তুমি সব সমস্যার সমাধান করো তোমার হাসি দিয়ে। তোমার মুখে হাসি রেখে তুমি ভাগ্যকেও ঝলমল করাও, আর তোমার শত্রুরাও সেই হাসিতে জ্বলে ওঠে। কারণ বন্ধু, তুমি তোমার দুঃখ কাউকে দেখাও না, যাদের দেখে তারা খুশি হয়। তুমি সব দুঃখ মনেই চাপা দিয়ে রাখো, আর মুখে হাসি নিয়ে সবাইকে মুগ্ধ করো। এই জন্যই এই দুনিয়ায় তোমার মর্যাদা আছে। যারা আপনার প্রতি মুগ্ধ হয়ে যায়, আর যারা আপনার খুব কাছের মানুষ, তারা অনেক সময় আপনার প্রতি জেল্লা করে। তারা আপনাকে একবার দেখলেই আপনার চলাফেরাকে দেখে বিরক্ত হতে শুরু করে। আপনার ভেতরে অনেক ইচ্ছে থাকে কিছু করার, কিছু হওয়ার। আপনার মনের মধ্যে এমন কিছু আকাঙ্ক্ষা থাকে, এমন কিছু আবেগ থাকে, যে আপনি আপনার জীবনে আপনার পছন্দের কাজ, পছন্দের গাড়ি, বাড়ি, বাংলো বা বাচ্চাদের লালন পালন করতে চান। বন্ধু, আপনি এগুলো পেতে পারেন, সব সুখ উপভোগ করতে পারেন, আপনার পছন্দের জিনিসগুলো কিনতে পারেন। বন্ধুরা, তোমরা সবাই চাই অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে। তোমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে আলাদা কিছু করতে চাও। তোমার ইচ্ছেটা অন্যদের থেকে ভিন্ন, আর সেটা পেতে তুমি কঠোর পরিশ্রম করো। কিন্তু ভাইরা, শুরুতেই বলে দেই, মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যেগুলো তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়। সময়ের চাপ আর তোমার কাঁধে থাকা দায়িত্ব আর কর্তব্যদের বিবেচনায় রেখে অনেক সময় তোমরা তোমার স্বপ্নগুলোকে পেছনে ফেলে দাও। বুঝো বন্ধুরা, এটাই জীবনের বাস্তবতা। আপনি আপনার ইচ্ছে ছেড়ে দেন এবং বন্ধুদের সামনে অন্যদের ইচ্ছের প্রতি মনোযোগ দেন। যারা আপনার পরিবারের সদস্য, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আপনি পেছনে ছুটে যান কিনা, আমরা কি এই কাজটা ছেড়ে দিতে চাই? এবং এই সময়েরও প্রভাব পড়ে। আপনি দেখেন, যখন আপনার পুরো আয়োজন চলছে, তখন বন্ধুদের বেশি ক্ষতি হয়। কিন্তু বন্ধুদের জানিয়ে দিতে চাই, আপনি জানেন যে বর্তমানে যেই অবস্থায় আছেন, যেই অনুষ্ঠানের মুখোমুখি হচ্ছেন, সেটাই আপনার গন্তব্য নয়। আপনি আপনার জীবনে তুমি এখনো সন্তুষ্ট নও। তোমার অনেক বড় স্বপ্ন আছে, অনেক বড় আকাঙ্ক্ষা আছে। তুমি অনেক উচ্চে যেতে চাও, আর চেষ্টা করতে কোনো কসরত ছাড়ো না। যতটা পারো, যতটা শ্রম দিতে পারো, তুমি দাও। বন্ধুদের কথা বলতে গেলে তোমার দোকানে টাকার সংকট কিছুটা বেশি বেড়ে গেছে। আগের সময় তো টাকা আসতো, পরিবারের চলতেও ভালোই ছিল। কিন্তু কিছু মাস ধরে তোমার জীবনে এমন একটা সময় এসেছে যেখানে টাকার অভাব বেশ লক্ষণীয় হয়ে গেছে। অর্থনীতি নিয়ে কথা হচ্ছে, দাম বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনার জীবনে নানা ধরনের সমস্যাও তৈরি হচ্ছে। টাকার ব্যাপারে আপনার চেষ্টা অনেক সময় সফল হয় না। আজকের এই যুগে যেখানে যাই সেখানে টাকার নামেই সবকিছু ঘটে। আপনি যেখানেই যাবেন, প্রথমেই টাকার কথা শোনা যাবে। আপনি যাই করেন, কত বড় মানুষই না হন, প্রথমেই লোকেরা আপনার পেশা নিয়ে কথা বলে, তারপর আপনার সাথে।
এটা মনে রাখবেন, আপনার জীবনে এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করে। বন্ধুরা, আপনি এতদিন ধরে তুমি কঠোর পরিশ্রম করছো, তোমার দেহে এত বেশি যন্ত্রণাদায়ক ঘটনা ঘটেছে। কখনো কখনো তুমি তোমার পুরুষত্ব নিয়ে কিছু মনে করলে এখনো অনেক কষ্ট পাও। বন্ধু, যদি তুমি একা একা বসে তাদের কথা ভাবো, তোমার চোখেও অশ্রু এসে যাবে। আমরা তোমাদের সবাইকে বলতে চাই, তোমার যে লক্ষ্য আছে তা তুমি অবশ্যই পাবে। এবং বন্ধু, বছরটা দূরে নয়, এই বছরে অনেক কিছু আসবে। তুমি বলো, এই মাসের পর তোমার ভাগ্য বদলাতে শুরু করবে শনি, শুক্র আর গুরু গ্রহের কারণে। যে পরিস্থিতি হবে, আর ভগবান শনিদেব তো ন্যায়ের দেবতা, যার জন্য আপনার সঙ্গে কখনো অন্যায় হতে দেবেন না। এই বিশ্বাস রাখুন। সবাইকে জানিয়ে দিতে চাই, যদিও অনেকেই ভগবান শনিদেবের নাম শুনলেই ভয় পান, কিন্তু বন্ধুরা, যাদের মন খারাপ থাকে, নিঃস্বার্থ ও সৎ মানুষরা কখনোই সফল হাত থেকে ভয় পায় না। ভগবান শনিদেব কঠোর দেবতা হলেও আপনাদের জানাতে চাই, ভগবানরা শত্রুগ্রণে থাকলেও তারা দেবতাদের রাজাও বলা হয়, ন্যায়ের রক্ষাকর্তা এবং সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠাকারী। জন্মকুণ্ডলীর ওপর এই ন্যায়ের তীর ছোড়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সকলের জন্য ন্যায় আসছে। গত সময়ের সমস্ত পরিশ্রমের ফল এখন খুব শীঘ্রই তোমরা পাবে। জানিয়ে দিই, গ্রহগুলোর অবস্থায় পরিবর্তন আসছে, তোমার কুণ্ডলিতেও বড় পরিবর্তন ঘটবে। তাই বন্ধু, এখন তোমার ভাগ্য বদলে যাবে। যেসব সমস্যার মুখোমুখি হয়েছ, সেগুলো তুমি বদলে দেবে। আর ভাগ্য বদলানোর কারণে তোমাদের জীবনেও অনেক বড় বড় পরিবর্তন আসবে। যেমন প্রথমেই যা তোমাদের জীবনে বেশি প্রভাব ফেলবে, পয়সা নিয়ে সমস্যা চলছিল, কিন্তু এখন পয়সা সংক্রান্ত সমস্যাগুলো দূর হতে চলেছে বন্ধুদের জন্য। আর এর জন্য তোমাদের কিছু উপায় অনুসরণ করা উচিত, যা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুদের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। আর হ্যাঁ, তোমাদের কেরিয়ারে যেসব বাধা আসছিল, যেগুলো তোমাদের ক্ষতির কারণ ছিল, সেগুলোরও এখন উন্নতি আসছে। তোমাদের জানিয়ে দিই, সৃজনশীলতার ক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে, আর লাভের সম্ভাবনাও রয়েছে। আপনার বছরটা শুরু হবে জিম খুলে যাওয়া দিয়ে, কিন্তু আপনাকে কিছু ক্ষতি হয়েছে। বন্ধুরা, সাথে সাথে আপনাদের জানাতে চাই যে বাড়ি পরিবারের পরিবেশও যা আগের সময়টা বেশ খারাপ ছিল, সেটা এখন ধীরে ধীরে ঠিক হতে চলেছে। আগে কিছু লোক আপনার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু বন্ধুদের বলছি, শনি দেবতা অন্যায় কখনোই মেনে নেন না। যারা অন্যায় করে তাদের অবশ্যই শাস্তি পেতে হয়। আপনার শত্রুরাও তাদের শাস্তি পাবে, সেটা নিশ্চিত হবে। শনি দেবতার ক্রোধ আসছে, যেটা মূল থেকে কেটে ফেলবে আপনার পথে বাধা হয়ে দাঁড়ানো মানুষগুলোকে। কাঁটাতে পরিণত হচ্ছে, যা দূর হতে যাচ্ছে, আর যা আগামীকাল তোমার জন্য খুবই এই সময় সুবর্ণ হয়ে উঠতে যাচ্ছে। চলো বন্ধুদের, ঋষিতে এখন তোমাকে একদম কোনো ভুল করতে হবে না। এখন তোমাকে প্রতিটি সময়ে, প্রতিটি পরিস্থিতিতে খুব সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে বন্ধুদের, কারণ ঈশ্বর সিন্ধে তোমার ঝংকারে এখানে দয়ালু হয়েছেন। তোমার সমস্ত সমস্যার যোগ শেষ হতে চলেছে। বলে দিই, কোন মাস থেকে করের নতুন নিয়ম পরিবর্তিত হচ্ছে, গ্রহগুলোর পরিবর্তন আসছে, তোমার ভাগ্য বদলাচ্ছে। এই সবের মধ্যে তোমরা প্রত্যেকেই সবকিছু পাবে বন্ধুরা। টাকার সমস্যাগুলো শেষ হবে, বিয়ে হবে পর্বে জুনেই। যেটা তোমাদের মধ্যে ঝগড়া চলছে, সেটা 29 তারিখে ভালো হবে। হয়তো তোমাকে জানাই, বাচ্চাদের নিয়ে খুবই শুভ খবর পেতে পারো। মেয়ের দিক থেকে এমন কিছু নতুন কিছু দেখতে পাবে, যা তোমার মনকে অনেক খুশি করবে। আমি শুরুতেই জানিয়ে দিই, বন্ধুদের মাঝে যখন তুমি খারাপ সময়ে সবার পাশে ছিলে, আর ওরা তোমার পাশে ছিল না, তখনকার কথা। এখন সময় এসেছে যে আবারও সেসব বন্ধুদের সাথে তোমার দেখা হবে। কিন্তু আমি তোমাদের সবাইকে বলতে চাই, যারা তোমাকে 2 বার ঠকিয়েছে, বন্ধু, ওদেরকে আবার কখনো বিশ্বাস করো না। একটা কথা মনে রেখো, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজের গীতাতে বলেছেন। সবসময় নিজের শত্রুদের, যারা তোমার বিরুদ্ধে কাজ করে, যারা ভুল করে তোমাকে ঠকায়, ওদের একবার ক্ষমা করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, কিন্তু ওদের আবার বিশ্বাস করো না, তাহলে তুমি সবচেয়ে বড় বোকা হবে। তাই বন্ধুরা, এখন থেকে এই কথাগুলো মাথায় রাখবে। যারা তোমাকে ঠকিয়েছে, ওদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করার দরকার নেই, ওদের সঙ্গে থাকারও কোনো দরকার নেই। কেন বন্ধু, সাপরা কখনো অমৃত মধু দেয় না, তারা সব সময় বিষই দেয়। আর বিষের কাছাকাছি থাকলেও তোমার বিষ লাগতে পারে। তাই বন্ধু, আমাদের তোমাদের কাছে বিনীত অনুরোধ, একটা জিনিস খুব ভালো করে মনে রেখো, টাকা নিয়ে যেভাবে তুমি আচরণ করবে, তেমনিই তোমার ভাগ্য গড়বে। তোমাদের বন্ধুদের কথা একদমও না মেনে চলো।
যেখানে তোমার টাকার দরকার ভালো করে চিন্তাভাবনা করে বিনিয়োগ করো, কারণ টাকা হলো দেবী মহালক্ষ্মীর দেবদূত। মা লক্ষ্মী বলে, যেভাবে তুমি নিজের ইজ্জত করো, যেভাবে তুমি নিজের প্রয়োজনের কদর করো, ঠিক সেভাবেই তুমি আমাকে একটু সম্মান দাও। আমি তোমাকে কখনোই হতাশ করব না, কখনোই তোমাকে শ্বশুরবাড়ির সামনে লজ্জিত হতে দেব না। জি হ্যাঁ দোস্ত, তো বন্ধুরা, আজ থেকেই নিজের কথার প্রতি নজর দাও। পেশেন্টের প্রয়োজন অনুযায়ী টাকা বিনিয়োগ করো। অন্যদের দেখে কখনো দেখাদেখি করে টাকা বিনিয়োগ করো না, টাকা বাঁচাও। কারণ বন্ধুরা, অন্যদের জীবন আর তোমার জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে। তাদের আচরণ, তাদের চলাফেরা আর তোমার চলাফেরায় আকাশ পাতাল পার্থক্য। তাই বন্ধুরা, কখনোই তাদের কথা শুনো না। তুমি সবসময় নিজের প্রয়োজনটাই বুঝে চলবে। কালকে কিছু জিনিস ত্যাগ করাটাও অনেক জরুরি। বলি, আগে তুমি যাদের সঙ্গে ছিলে, যারা তোমার জন্য কাজ করেছে, এখন তাদের কথা শুনে বা মনে করে টাকা আসবে না। তাই মনে রেখো, আগে যেই কাজগুলো করেছিলে, এখন যেগুলো মনে পড়ে সেগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও। এই কথাগুলো মাথায় রাখো আর আগামীতে এগুলো ভালোভাবে কাজে লাগাও, যাতে সময় কখনো নষ্ট না হয়। ভগবান আমাদের যে সময় দেন বন্ধু, সেটা আমাদের জন্য অনেক দামি। সবচেয়ে বড় শক্তি হয় যার শূন্যের সঠিক ব্যবহার জানা থাকে। তো বন্ধু, যে মানুষ শূন্যের সঠিক ব্যবহার করে, সে ছোট বয়সেও বড় সাফল্য পেয়ে যায়। কিন্তু বন্ধু, যে মানুষ পরিশ্রমের মূল্য বোঝে না, যে মানুষ শ্রমিকদের অকারণে নষ্ট করে, খেলাধুলা, ঘোরাঘুরি আর সব ধরনের বাজে কাজে সময় নষ্ট করে, তাদের ভবিষ্যৎ ভালো হয় না, তাদের সাফল্যও আসে না, যা তাদের পাওয়া উচিত ছিল। তো বন্ধু, অবশ্যই তোমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এই কথাগুলোরও খেয়াল রাখো বন্ধু। এসব কথা তোমার পেনশনের টাকার সাথে সরাসরি জড়িত। যদি তুমি এসব কথা মাথায় রাখো, তাহলে আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে তোমার পেনশন কখনো কমবে না। এই সব ব্যাপার তোমার জন্য খুবই জরুরি। তোমাকে জানাই, পেচাপের সাথে জড়িত একটা খুব ভালো উপায় আছে, যা তোমার জীবনে নিয়মিত মনে রাখতে হবে এবং করতে হবে। এটা করলে তোমার জীবনে যেসব বাধা আসবে, যেসব আর্থিক ক্ষতি হতে পারে, সেগুলো অনেকটাই কমে আসবে। বন্ধুরা, যদি গ্রহের দোষ থাকে, তাহলে এই মন্ত্র জপ করলে আপনার যেই লাভ ভাগের দোষ আছে, যেই অটুট দোষ আছে, সেগুলো শেষ হবে আর ভাগ্যের পূর্ণ সহায়তাও পাবেন। তো বন্ধুরা, এই মন্ত্রটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। এখন বলি, যদি বৃহস্পতি খারাপ হয়, তাহলে পেটে গ্যাস হয় আর ফুসফুসের সমস্যা হয়। আর যদি সূর্য খারাপ হয়, তাহলে মুখ থেকে বারবার থুতু জমতে থাকে, ফেনা বের হয়, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হারায়, শরীর দুর্বল লাগে আর রক্তচাপের সমস্যা হয়। সূর্যের কারণে এগুলো হয়। আর আপনার কালে যদি চন্দ্র খারাপ হয়ে থাকে, হয়েছে মানে হলো হৃদয় আর আগুনের দুর্বলতা। যদি শুক্র গ্রহ খারাপ থাকে, তাহলে ত্বকে দাদ, খুজলি রোগ হয়। মঙ্গল গ্রহ খারাপ হলে রক্ত এবং পেঁচের রোগ, নাসুর, যকৃতের একটু দুর্বলতা, জীবাণু আর দাঁতের রোগ হয়। শনি গ্রহ খারাপ হলে চোখের রোগ আর কাশির সমস্যা হয়। রাহু খারাপ হলে জ্বর, মস্তিষ্কের কোনো সমস্যা, হঠাৎ করে আঘাত বা দুর্ঘটনা ইত্যাদি হয়। হৃদযন্ত্রণা, গোপন অঙ্গের রোগ, এসব কেতু গ্রহের কারণে হয়। তাই বন্ধুদের, বাঁচতে হলে তোমাদের কি করতে হবে? যদি মনে হয় তোমার সূর্য খারাপ অবস্থায় আছে, তাহলে কখনো মিথ্যা হাতে মাথায় হাত দিও না। এই কথা খেয়াল রাখবেন। আর যদি মনে হয় আপনার চন্দ্র নষ্ট আছে, তাহলে বন্ধুরা, পানিকে একেবারেই বাজে জায়গায় নষ্ট করবেন না, যেগুলো থেকে চন্দ্র নষ্ট হয়। যদি মঙ্গল খারাপ থাকে, তাহলে কখনো রাগ করবেন না, রাগ থেকেই মঙ্গল খারাপ হয়। মিথ্যা বললে আপনার বোধ খারাপ হয়। বড়দের সম্মান না করলে গুরু খারাপ হয়। স্ত্রী বা বউয়ের সম্মান না করলে শুক্র খারাপ হয়। অলস হয়ে পড়লে শনি খারাপ হয়। আর পেছন থেকে বাজে কথা বললে, চুগলি করলে রাহু খারাপ হয়। কোনো ভিখারির বা বীজহুতের অর্থাৎ কোনো ধরনের অশুভ কাজের মজা করলে শৈখ কেতু খারাপ হয় আপনার ভাগ্যে। যদি এই শব্দগুলো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বা গ্রহদোষ চলছে, তাহলে বন্ধুদের জন্য কিছু কথা মনে রাখবেন। ভাগ্য আপনাকে পুরোপুরি সাহায্য করবে, শুধু আপনাকে কিছু অভ্যেস ছেড়ে দিতে হবে আর কিছু কাজ শুরু করতে হবে। তাই বন্ধুদের, আপনি পিছিয়ে গিয়ে দেখতে পারেন কোন জিনিস আপনার জন্য খারাপ আর কোনটা ভালো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং অনেক তথ্য পেয়েছেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে সত্যি মনের কথা লিখবেন। জয় শনিদেব অবশ্যই লিখবেন। আর বন্ধুদেরও রিজার্ভেশন সম্পর্কিত তথ্যের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।